যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, নাসা, ফেডারেল রিজার্ভ ও সিনেট সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি সংস্থায় চীনা হ্যাকারদের সাইবার হামলার অভিযোগ উঠেছে। মার্কিন কর্তৃপক্ষ বলছে, চীনের সঙ্গে সংশ্লিষ্ট একটি বড় সাইবার অভিযান তারা নস্যাৎ করেছে। হামলায় ব্যবহৃত দুটি প্ল্যাটফর্মের ডোমেইন জব্দ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, নাসা, ফেডারেল রিজার্ভ ও সিনেট সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি সংস্থায় চীনা হ্যাকারদের সাইবার হামলার অভিযোগ উঠেছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, চীনের সঙ্গে সংশ্লিষ্ট একটি বড় ধরনের সাইবার অভিযান তারা সফলভাবে নস্যাৎ করেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হ্যাকাররা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সংবেদনশীল সরকারি সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানের নেটওয়ার্কে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল। মার্কিন বিচার বিভাগের দাবি, এই হামলায় কিউস্ক্যান ও কিউটিরোটার নামে দুটি প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। হ্যাকিং কার্যক্রমে ব্যবহৃত এসব প্ল্যাটফর্মের ডোমেইন জব্দ করেছে মার্কিন কর্তৃপক্ষ। আদালতের নথি অনুযায়ী লক্ষ্যবস্তুর তালিকায় ছিল ডিপার্টমেন্ট অব এনার্জি, ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস, ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ বা NIH। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার 4টি বেসরকারি প্রতিষ্ঠানও ছিল হ্যাকারদের নিশানায়। মার্কিন বিচার বিভাগের অভিযোগ, প্ল্যাটফর্মগুলো পরিচালনা করতে চীনের নানজিং ভিত্তিক প্রতিষ্ঠান নানজিং শিনজিং ওয়েং নেটওয়ার্ক টেকনোলজি কোম্পানি। প্রতিষ্ঠানটির গ্রাহকদের মধ্যে চীনের বেসামরিক গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি এবং সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি বা PLA এর নাম রয়েছে। তবে চীন বরাবরই এই ধরনের সাইবার হামলার অভিযোগ অস্বীকার করে আসছে। সর্বশেষ অভিযোগের বিষয়ে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তদন্ত নথি বলছে, এই হ্যাকার চক্রটি অন্তত 2018 সাল থেকে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সংবেদনশীল নেটওয়ার্কে হামলা চালিয়ে আসছে। 2019 সালের অগাস্টে VPN এর দুর্বলতা কাজে লাগিয়ে নাসার নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা করেছিল তারা। পরে 2024 সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে এনার্জি বিভাগের 3টি ল্যাবরেটরি, NIH এবং স্বাস্থ্য বিভাগের একটি সংস্থার নেটওয়ার্কে অনুপ্রবেশের তথ্য উঠে এসেছে। মুনিয়া জুথি, নাগরিক।